নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদের বিষয়টা আল্লাহর হাবিব কত ক্লিয়ার করে দিয়েছেন যে আমার কাছে সবচাইতে প্রিয় তিনটি জিনিস, তার মধ্যে প্রথম হলো নামাজ। প্রথম কি জোরে বলুন? নামাজ। দ্বিতীয় নম্বর হলো স্ত্রী আহলিয়া, আর তৃতীয় নম্বর হলো সুগন্ধি। এই তিনটি জিনিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে আরো এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন ফুল। কি পছন্দ করতেন? ফুল পছন্দ করতেন। সৌন্দর্যের প্রতীক হিসাবে ফুলকে হুজুর এত ভালোবাসতেন যে তিনি বলতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি তোমাদের দুইটি পয়সা জোটে, একটি যদি জোটে তাহলে তো শুধু খাদ্যই কিনতে হবে, কারণ হালাল রুজি খাওয়া ফরজ। হালাল রুজি খাওয়া কি ফরজ। এরপরে দুইটি যদি জোটে, দ্বিতীয় টাকাটি দিয়ে, অর্থটি দিয়ে তোমরা ফুল কিনে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার প্রেমিকেরা, হে আমার রাসূল প্রেমীরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ফুল কিনে নিও। কেন? ফুলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পালন করি, তখন ফুল দিয়ে মসজিদ সাজিয়ে ফেলি, ফুল দিয়ে আমরা গেট করি, ফুল দিয়ে করি। এর মধ্যে কি হয়? ফুলের ভিতরে দুইটি সুন্নত আছে। একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলকে পছন্দ করতেন, দ্বিতীয় নম্বর ফুল যত দিন যায় ততই সুগন্ধি ছড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। সুগন্ধিটাও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা বুঝতেছেন না বুঝেন না? এটা অনেকে না বুঝে অনেক কথা বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটি সুন্নত 100 শহীদের মর্যাদা। কয়টি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু মিশকাত মিরকাত শাদুল মাআত মুসনাদি আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আবি শাইবা ওয়া গায়রা যালিকা 40 কিতাবান সহিহা। প্রায় 40টিরও বেশি হাদিস শরীফের কিতাবে এসেছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমানে বলেন, যে ব্যক্তি ফিতনার যুগে মানুষে যখন ভেদাভেদ, ধর্মের ক্ষেত্রে বিভিন্ন দলমতের সৃষ্টি হবে, মানুষের মধ্যে যখন বিভিন্ন দলমত সৃষ্টি হবে, মানুষ যখন বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাবে, ওই সময় যারা সুন্নতের পাবন্দ হয় তাদের প্রতিটা সুন্নতের বদলা একটা নয়, দুইটা নয়, 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করেন। আল্লাহু আকবার। এই জন্য সুন্নতি কোনো কিছুকে অ্যাভয়েড করতে নেই। আপনি পারছেন না সুন্নত পালন করবেন না, করেন না। সুন্নত পালন করতে যে পেরেছে তার প্রতি নেগলেন্সি ভাব দেখাবেন না। সুন্নত একজন একটা টুপি পরেছে, আপনি তাকিয়ে দেখছেন ভেংসি করতেছেন, সুন্নতকে অবজ্ঞা করলে নবীজি বলেন কি হবে? তার ঈমান নষ্ট হবে। যেরকম নাউযুবিল্লাহ। একজন মানুষ পাগড়ি পরেছে, আপনি পড়তে পারেন না, ভালো কথা, কিন্তু একজন পরেছে তার দিকে তাকিয়ে নাক ছিটকাবেন না। সুন্নতকে যে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালোবাসা শোনো, কাকে ভালোবাসতে হবে। ভালোবাসা দিবস তো অনেকে আমরা করছি আজকের দিন পরে, আজকে রাতের পরেই ভ্যালেন্টাইন ডে নামে একটা ডে, কলঙ্কিত দিন একটা চালু হচ্ছে, যেটা হলো ইহুদি নাসারাদের পরিষ্কার তাদের পক্ষ থেকে লেলিয়ে দেওয়া। উদ্দেশ্য কি? দুনিয়ার মানুষ কপতিরা তারা যেন একজন আরেকজনের সাথে বাকবাকুম করতে পারে। নাউজুবিল্লাহ করবেন না। এটাই ভালোবাসা রে? এটাকে ভালোবাসা বলা হয়? আহা, এটা ভালোবাসা নয়, এটাকে বলা হয় অশান্তির দিন। এটাকে সবচাইতে বেশি গজব হিসেবে নিতে হবে। কারণ একজন পরনারী আর পরপুরুষ যখন একসাথে দেখা সাক্ষাৎ করে, তখনই আল্লাহর লানত নাজিল হয়। কি নাজিল হয়? জোরে কন্যা, কি নাজিল হয়? লানাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম মহিলারা শোনো, যারা দেখে আর যারা দেখায় তাদের উপর আল্লাহর লানত নাজিল হয়।